গুড ইভিনিং ফ্রেন্ড, অনেকদিন পর তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। বাড়িতে আজকে তৈরি করব পিতাম্বরী পাউডার। ঠাকুরের বাসন মাজার জন্য হোমমেড পিতাম্বরী পাউডার তৈরি করব। চলো তোমাদের দেখাই সেগুলো। এক এক করে আছে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড দেবো আমি 2 চামচ। এটা হচ্ছে আটা দেবো 4 চামচ। এখানে আছে বেকিং সোডা দেবো 2 চামচ। ঠিক আছে, আচ্ছা এই মিক্সির জারটা লাগবে। আর এটার মধ্যে আছে হচ্ছে লবণ দেবো 2 চামচ। আর এখানে একটু ফুড কালার আছে, আর এখানে আছে সার্ফ। এখন এগুলো সব পরিমাণ মতো আমি দেবো, যেরকম যেরকম বললাম। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এই যে 2 চামচ ভর্তি করে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটা যে কোনো মুদিখানা দোকানে বললে পাওয়া যাবে। সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম 2 চামচ। আচ্ছা, এবারে এটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা, যে যাই বলুক, সেইটাও আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম ভর্তি করে। এরপরে দেবো আটাটা আমি 4 চামচ দেবো ভরে 1, 2, 3, 4 চামচ আটা। ঠিক আছে, এখন এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেব লবণ দেবো, বা যে কোনো লবণ দিতে পারো তোমরা। ভর্তি করে 2 চামচ আমি লবণ দেবো। এই যে চামচ, 2 চামচে একটু বেশি হলেও সমস্যা নেই, লবণটা দিলাম। দিয়ে এবার এটাকে হাত দিয়ে মিশাই ভালো করে। ঠিক আছে, হাত দিয়ে এই যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে কোনো একটু ফুড কালার তোমরা দিতে পারো। আমার কাছে রেড ফুড কালার একটু ছিল, জাস্ট কালারটা আসবে, আর কিছু না এটার কাজ। ফুড কালারটা দিলাম। আর একটা জিনিস দিতে হবে, পিতাম্বরী পাউডারের মধ্যে যে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে না, সেটা হচ্ছে গোলাপ জলের জন্য। গোলাপ জলটা আমি গোলাপ জলটা দিয়ে দেবো। এই যে এটা হচ্ছে ডাবরের গোলাপ জল, এইটা একটু অল্প দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। এটা এমনি পরিষ্কারের কিছু নয়, এটা দিলে একটা সুন্দর গন্ধ আসে। এখন সবগুলো উপকরণ একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এরকম করে। নিয়ে এবারে একটা মিক্সিং জারে নিয়ে নেব। একটুখানি আমি কালার দেবে। এবার মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নেব। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে আমার নিরামিষ মিক্সি। ঠিক আছে, এটা হচ্ছে ঠাকুরের জন্য, যেহেতু এটা দিয়ে ঠাকুরের বাসন মাজবো, তাই আমি নিরামিষ মিক্সিতেই করলাম। আর তার আগে দেখাই, এই দেখো কুমড়ো সোনা কিন্তু শুয়ে পড়েছে, গুড নাইট করে ফেলেছে। আর এটা এখন খুলে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পিতাম্বরী যেরকম কালার হয় পাউডারের, সেরকম কালারই হয়েছে একদম। চলো এখন এর মধ্যে আর একটা উপকরণ আমি মেশাবো, এটা দিলেই হয়ে যাবে। এটাকে আগে ঢালি। ঠিক আছে, হয়ে গেছে আমার এটা পুরো। এখন এটাকে ঢেলে নেব। এখন এটা একটু দেখে মনে হচ্ছে জড়িয়ে আছে, এটা কিছুক্ষণ রাখলে এটা একদম ছেড়ে যাবে। ঠিক আছে, এই যে গোলাপ জলটা আছে না, তারপরে ওই লিকুইডটা আছে, এর জন্য এরকম লাগছে, কিন্তু এটা পুরো ছেড়ে যাবে। আচ্ছা, এর মধ্যে দেবো যেটা একটা উপকরণ, সেটা হচ্ছে নিয়ে আসি, ভুলে গেলাম, এইখানে আছে, হচ্ছে সার্ফ। এখন এর মধ্যে আমি
চামচ মতো সার্ফ দেবো, ডিটারজেন্ট পাউডার যে কোনো, বেশি করে আছে, অসুবিধা নেই তাতে। দেখো বন্ধুরা, পুরো পিতাম্বরী পাউডারের যেরকম কালার হয় একদম ওরকমই হয়েছে দেখতে, পুরো মিশিয়ে নেওয়ার পরে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম ওরকম কালার হয়েছে। এটা আরেকটু রাখলে আরেকটু ঝুরঝুরে হয়ে যাবে। দোকানে আমরা পিতাম্বরী পাউডার কিনে অনেক দাম দিয়ে, বাড়িতে এইভাবে করলে কিন্তু কম খরচে অনেকটা পিতাম্বরী পাউডার আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের তাহলে এই সব উপকরণগুলো আমার লাগলো। ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিলাম। ওই যে আমার পিতাম্বরী পাউডার রেডি একদম। এখন এটা দিয়ে বাসন মেজে তোমাদের দেখাই। আচ্ছা, এই দেখো বন্ধুরা, এই তামার পাত্রটা দেখতে পাচ্ছ কত দাগ, কত মানে কালচে হয়ে গেছে। হ্যাঁ, লাইটে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক কালচে হয়ে গেছে। এখন এইটাকে আমি একটু মেজে দেখাবো। একটু প্রথমে জল দিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে একটুখানি পাউডার, বেশি নিলাম না, একটুখানি পাউডার নিয়ে আমাদের সামনে দেখাচ্ছি এটা কিরকম পরিষ্কার হবে। জল লাগবে, দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কতটা পরিষ্কার হচ্ছে একদম। এটা যদি একটু মাখিয়ে রাখা যায় তাহলে এটা কিন্তু আরো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এই যে কিছু না, স্কচ ব্রাইট কিছু লাগবে না, জাস্ট হাতের আঙুল দিয়ে একটুখানি ঘোরালেই এটা, এই দেখো আমি তোমাদের দেখাই এটাতে কতটা পরিষ্কার হয়েছে। মানে বুঝতে পারছো তোমরা আগে কি ছিল আর এখন কি। মানে আগে দেখো ধারটা এখন আমি ঘষিনি, তাই দেখো পুরো ভালো পরিষ্কার হয়ে গেছে। এখন আরেকটু দেখাচ্ছি তোমাদের ঘষে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার পেছনটা দেখো, এই দেখো পেছনের কালারটা দেখেছো, আর এবার সামনেটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এটা মাখিয়ে রাখলে আরো হবে, একদম পুরো নতুনের মতো কালারটা হয়েছে। চলো আমি একটু ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এইখানটা হচ্ছে আমার তারপরে বাসন ধোয়ার জায়গা। এটা হচ্ছে আমার ঠাকুরের বাসন ধোয়ার জন্য এই কলটা, এখানে কোনো এঁঠো বাসন মাজা হয় না। একটু মুছে নিয়েই দেখাই। এই যে বন্ধুরা দেখেছো দারুণ পরিষ্কার হচ্ছে, একদম চকচক করছে। মানে যে কোনো জিনিসের মধ্যে কাঁসার, পিতল, তামা সব বাসন পরিষ্কার একদম চকচকে হয়ে গেছে। তাহলে দেখতে পেলে আমি কত কম খরচে, কত কম সমস্ত ইয়ে দিয়ে একটা পিতাম্বরী পাউডার বাড়িতেই তৈরি করে নিলাম। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তৈরি করার, তো আজকে শেষমেশ করেই ফেললাম। তাহলে বলো কার কার ভালো লেগেছে এই ভিডিওটা। এরকমভাবে তোমরাও বাড়িতে বানাবে। পিতাম্বরী পাউডার বানিয়ে তোমরাও এরকম বাসন মাজবে। দেখেছো একদম নতুন হয়ে গেছে আমার এই পুষ্পপত্রটি। ঠিক আছে, খুব ভালো লাগে কোনো কিছু তৈরি করে যদি সেটা সাকসেস হয়, ভীষণ ভালো লাগে, ভীষণ। যাই হোক, যদি কেউ তোমরা আমার এই ভিডিওটা দেখে মানে উৎসুক হওয়া করার জন্য যদি তোমরা করো, তাহলে একটা আমাকে কেউ নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবে। ওকে, ভালো থেকো সবাই, শুভরাত্রি, অনেক 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 ভালো থাকো।